আরে মিয়ারা কোক মোটেও ওই জায়গার না। কোন জায়গার না রে ভাই? কোকাকোলা যে শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিনের এই দ্বন্দ্বের ভিতরে জড়িয়ে তা কিন্তু না। কোকাকোলা কিন্তু সমকামিতাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করে। শিমুল শর্মাকে আসলে দেখেই মনে হয় জীবনে কোনদিন স্কুলের বারান্দায় যায়, দেখে মনে হয় সে কীভাবে গুগল সার্চ করতে হয় সেটা হয়তো সে জানে না। আসসালামু আলাইকুম। টাকার জন্য আসলে মিডিয়ার লোকেরা নাকি সব কিছুই করতে পারে। আমরা তো ডিগবাজি দিয়ে দেখেছি, টাকার কারণে স্টেজে উঠে উত্তম মধ্যম নৃত্য করতে দেখেছি, টাকার কারণে আমরা দেখেছি খেলা ফেলে রেখে এসেও দোকান উদ্বোধন করতে। তো টাকা নিয়ে টাকার কারণে তো অনেক কিছুই ঘটে থাকে, কিন্তু টাকার কারণে যে মানুষ মানবিকতা ভুলে বিবেক বোধ ভুলে যাবে সেটা তো আসলে কখনো দেখিনি। সেটা আমরা দেখছি এই কোকাকোলার বিজ্ঞাপন থেকে। কোকাকোলার যে বিজ্ঞাপনটি সম্প্রতি রিলিজ হয়েছে, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা চলছে, সেখানে অভিনেতা দুইজন মূল অভিনেতা। সে দুই মূল অভিনেতার একজন শিমুল শর্মা, যাকে আমি আসলে উল্লেখযোগ্য কোনো ক্যারেক্টার হিসেবে নিচ্ছি না এখানে, কারণ যিনি একজন নতুন অভিনেতা এসেছেন এবং ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনেদের মৃত্যুতে তার আসলে কিছু যাওয়া আসার কথা না, তারপরও মানবিকতা বোধ থেকে তার এটা বিবেচনা করা উচিত ছিল। কিন্তু আমার মূল বিষয়টা হচ্ছে এখানে শরাফ আহমেদ জীবনকে নিয়ে। শরাফ আহমেদ জীবন একজন অভিজ্ঞ নাট্য নির্মাতা বা বিজ্ঞাপন নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে এই মিডিয়া জগতে কাজ করে আসছেন। তার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমার ধারণা, এবং তার অভিনয় আমি যে কদিন ধরে দেখছি তাতে মনে হয় তিনি বেশ সাবলীলভাবে অভিনয় করেন এবং তার বয়সও বেশ যথেষ্ট হয়ে গেছে। যিনি একজন সিনিয়র মানুষ, তিনি এইভাবে এই ভুলগুলো কীভাবে করলেন, তিনি তথ্যপাত্য সংগ্রহ না করে কিভাবে এই কাজটা করতে আসলেন। শিমুল শর্মা যিনি, শিমুল শর্মাকে আসলে দেখেই মনে হয় জীবনে কোনদিন স্কুলের বারান্দায় যায়, দেখে মনে হয় সে কীভাবে গুগল সার্চ করতে হয় সেটা হয়তো সে জানে না। কিন্তু শরাফ আহমেদ জীবন তিনি তো অভিজ্ঞ একজন লোক, তিনি তো গুগল থেকে সার্চ করে এই তথ্যগুলো নিতে পারতেন। তিনি বিজ্ঞাপনে যে কথাগুলো বলেছেন, তিনি যে বলেছেন যে এটা ওই জায়গার না, কোন জায়গার না রে ভাই? আপনি একটু নামটা বলেন। এটা ইসরায়েলের না, এটা বলতে চাচ্ছেন তো আপনি, তাই এটা সরাসরি বলেননি কেন এটা ইসরায়েলের না? আপনি বলছেন যে ফিলিস্তিনেও নাকি কোকাকোলার কোম্পানি আছে। ফিলিস্তিনের কোকাকোলার ফ্যাক্টরি কোথায় আছে আপনি কি সেটা জানেন? জেরুজালেমের একটা এরিয়া আতারত, সেখানে হচ্ছে কোকাকোলার ফ্যাক্টরি। আতারত যে এরিয়াটা সেটা হচ্ছে জেরুজালেমের একটা অঞ্চল, সেই অঞ্চলের থেকে ফিলিস্তিনিদেরকে উৎখাত করে সেই জায়গাটা দখল করে সেখানে তাদের শিল্প অঞ্চল তৈরি করে। অর্থাৎ কোকাকোলা যে ফ্যাক্টরিটি তৈরি করা আছে সেই ফ্যাক্টরিটা জমিটা আমাদের মুসলিম ভাই বোনদের রক্তে রাঙানো। তো রক্তে রাঙানো জমির উপরে কোকাকোলা ফ্যাক্টরি করে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করছে, আপনারা সেটাকে প্রমোট করছেন যে ফিলিস্তিনেতেও কোকাকোলার ফ্যাক্টরি আছে। যাই হোক, আপনাদের উচিত ছিল এই জিনিসগুলো তথ্যপাত্রগুলো সংগ্রহ করে তারপরে কাজ করা। আপনারা অনেকেই বলতে পারেন যে কোকাকোলা ফ্যাক্টরিটা, কোকাকোলার কোম্পানিটা আসলে এই ইহুদিদের না কি না, সেটা আপনারা যদি তাদের একটু সার্চ করেন, আপনারা যদি গুগল থেকে সার্চ করেন, কোকাকোলা যে মূল ইনভেস্টর এই বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানি হচ্ছে একটা ইহুদি কোম্পানি, যে কোম্পানিটি কোকাকোলার 80 থেকে 90% শেয়ার হোল্ডার। অর্থাৎ ইহুদিদের টাকাতেই কিন্তু কোকাকোলা কোম্পানিটি চলে। কোকাকোলা কোম্পানিটা কীভাবে চলে বা কাদের প্রতিষ্ঠিত, কাদের মালিকানায় আছে, এগুলো আপনারা খুব সহজে গুগল থেকে জানতে পারতেন। এইগুলোর জন্য আসলে খুব বেশি কষ্ট করা লাগে না বা খুব বেশি শিক্ষিত হওয়া লাগে না। এখন তো হাতের মুঠোয় মোবাইল ফোন, গুগল সার্চ করলে আপনি সব তথ্য পেয়ে যাবেন। এছাড়া কোকাকোলা যে শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিনের এই দ্বন্দ্বের ভিতরে জড়িয়ে তা কিন্তু না। কোকাকোলা কিন্তু সমকামিতাকেও সাপোর্ট করে। কোকাকোলা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখবেন বা কোকাকোলা বিভিন্ন বিজ্ঞাপন থেকে দেখবেন আপনারা, কোকাকোলা কিন্তু সমকামিতাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করে। তো এই সমস্ত সার্বিক দিক বিবেচনা করে আপনারা কিন্তু আসলে এই কাজটা করতে পারেন না। মানবিকতা বিবেকবোধ যদি একটু পরিমাণও থেকে থাকতো আপনাদের ভিতরে, তাহলে আপনারা এই কাজটা করতেন না। এরপরে শরাফ আহমেদ জীবন তার স্ট্যাটাসে, ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন তার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন দুটোই সম্পূর্ণ আলাদা, এবং এখানে তিনি আরও বলেছেন তিনি কোথাও ইসরায়েলের পক্ষ নেয়নি, তিনি কখনো ইসরায়েলের পক্ষে নয়, তিনি সবসময় ন্যায় এবং মানবতার পাশে আছেন এবং থাকবেন। আচ্ছা জীবন সাহেব, আপনি একটু বলেন তো, আপনি একটু উদাহরণ দিয়ে দেখান তো, আপনি কোথায় আসলে কবে কোন দিন ন্যায় এবং মানবিকতার পক্ষে ছিলেন? কোন আন্দোলনে আপনি জড়িত ছিলেন? কোন ইসরায়েল বিরোধী আন্দোলনে আপনি কখন কোথায় জড়িত ছিলেন? বা কোনো একটা সংগঠনের সাথে জড়িত আছেন যে সংগঠনটা আসলে ন্যায় এবং মানবিকতার পক্ষে কাজ করে? আসলে এইগুলো মানুষকে ভুলানোর, মানুষের ব্রেন ওয়াশ করার জন্য আসলে এই কাজগুলো করছে না ওনারা। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, ওনারা সরি বলছেন। আসলে এইগুলো করা উচিত ছিল বিজ্ঞাপনটা করার আগে। তো শরাফ আহমেদ জীবনকে খুব পছন্দ করতাম। ব্যাচেলার পয়েন্টে যখন ওনার প্রথম অভিনয় দেখি আমি, তখন বেশ ভালো লাগে। এরপরে কিডনি নাটকটা দেখেছিলাম, এরপরে ফিমেল 1, 2, 3, 4 আসছে সামনে। এই নাটকগুলো তো তাকে বেশ সাবলীল লেগেছিল। তিনি একজন নির্মাতা, তিনি অভিনয় এসেছেন অল্প কিছুদিন হয়েছে, তারপরেও তার যে অভিনয় সাবলীলতা আছে সেটা আসলে খুব আকর্ষণীয় ছিল। কিন্তু তিনি এই কাজটা করে আসলে খুব বোকামি করেছেন, তার ক্যারিয়ারটাকে হয়তো বা তিনি নষ্ট করেছেন। মানুষ এগুলো মনে রাখবে না, একটা সময় যেগুলো ভুলে যাবে। সাময়িক কিছুদিনের জন্য ভাইরাল হয়েছেন, আবার দেখা গেছে সেটা ভুলে যাবে। কিন্তু কোকাকোলা বয়কটের কারণে যে আসলে কোকাকোলা কোম্পানির ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয়ে গেছে, সেটা কিন্তু আসলে এই বিজ্ঞাপনটা দেখেই সকল মুসলিম ধর্মপ্রাণ ভাই বোনকে আমি এটাই বলবো যে বয়কট জারি থাকবে, বয়কট জারি রাখুন। এই বয়কটের কারণে এই বিজ্ঞাপনটা এসেছে, এরপর আরও অনেক কিছুই দেখতে পারবো আমরা হয়তো। কোকাকোলার বিপক্ষে সবসময় ছিলাম, সবসময় আছি। দেশি পণ্য কিনুন, আপনারা আকিজের পণ্য দেখতে পারেন। মোজো থেকে 1 টাকা করে, প্রতি বোতলে 1 টাকা করে ফিলিস্তিনে দেওয়া হচ্ছে। আপনারা মোজো কিনুন, মোজো কিনে খান, মোজো খেয়ে সেখান থেকে স্ক্যান করে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত মানুষদেরকে সহায়তা করার চেষ্টা করুন। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোকাকোলা বয়কট ছিল, বয়কট থাকবে এবং বয়কটটা জারি রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। মানবতা জয় হোক। আসসালামু আলাইকুম।